অনেক ভেবেছি, এখন ভেবে ঠিক করেছি যে ওকে আমি আর স্বামী মানব না। ওরে হতভাগী মেয়ে মানুষ, হ্যাঁ? তবে তুমি আমার ছেলের মাথায় এই বদ বুদ্ধিগুলো ঢুকিয়েছিলে, হ্যাঁ? তোমার বুদ্ধিতে আমার সুদেবটা এ কদিন লুকিয়ে বসেছিল। তুমি সকল কিছু জানতে, আর তারপরেও ভাজা মাছটি উল্টে খেতে জানো না, এমন মুখ করে আমাকে এখানে বসে সান্ত্বনা দেওয়া হচ্ছিল, হ্যাঁ? একটা চড়ে না তোমার গাল লাল করে দেবো, নেবো খারাপ। মারো না, মারো মারো, দেখি তোমার কত বড় সাহস আমারই উঠোনে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তুলবে। আমি ভাবি আমার এই বোকা শোকা ছেলেটার মাথায় তো এত বুদ্ধি আসবে না। এ নিশ্চয়ই কারুর বদ মতলব তো আছে, তার বুদ্ধিতে এসব করেছে। বুঝতে পারছি তো, যত নষ্টের গোড়া এই মেয়ে মানুষটা, মিথ্যেবাদী কোথাকার। সুদেব, বল দেখি, বল তোকে আর কি কি বলেছে? ও আমাকে বলেছিল বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে লাজু এখানে চলে আসবে। ও ভয় পেয়ে যাবে। তারপর আমি ফিরে এসে যখন ওকে বলবো, লাজু তুই ফের কলকাতায় গেলে আমি কিন্তু আবার চলে যাব, আর ফিরবো না, ব্যাস ও আর শহরে যাবে না বলেছিল। বাজে কথা বলো না মাসি, ও সব মিথ্যে কথা বলছে, আমি মিথ্যে কথা বলছি। মাসি, মাসি, আমি তোর কোন সৎ খেলে মাসি রে? আর খবরদার যদি ওই মুখে একবারও মাসি নামটা মাসি ছাড়ো, মাসি। মুড়ো জ্বালা দেবো আমি। বদমাস বেঈমান মেয়ে ছেলে, আমরা কোথায় ওকে থাকতে দিলাম, এই বাড়িতে ঠাঁই দিলাম। সব কটা মিছে কথাকে সত্যি কথা ভেবে বড়ে ঠাঁই দিলুম, খেতে দিলুম, পড়তে দিলুম, একটা কাল বাদে তার এই দাম দেওয়া হচ্ছে। নেওয়া কথা গায়ে হাত দেবে না। আমার গায়ে আরেকবার হাত দিলে আমি কিন্তু পুলিশ থেকে সব কটার হাতে হাত করা পরিয়ে নিয়ে যাব। একদম বেশি বাড়াবাড়ি করবে না। দেখো গো, দেখো তোমরা সকলে দেখো, এই মেয়েকে ভালো করে চিনে রাখো করে দিলু। এরপরে আর কখনো যদি এই গ্রামে চৌহদ্দির মধ্যে এই মেয়ে মানুষকে দেখো, তাহলে তোমরা কিন্তু আগুন জ্বালিয়ে দিও। হ্যাঁ সত্যি না, কি জর্জের মেয়ে ছেলে, যাদের ঘরে রইলো থাকলো পড়লো, এখন তাদেরই সর্বনাশ করতে লেগেছে। অনুভব, সব সবকিছুর মাঝে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? সবার সামনে ঠেলে দিয়ে খুব মজা পাচ্ছ তুমি? সবাই আমাকে এভাবে হিউমিলেট করবে? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সুদেবকে বাড়ি নিয়ে আসার সময় ওকে এসব শিখিয়ে দিয়েছিলে যাতে ও আমার নাম দেয়, তাই তো? ওকে বলেছো যে আমার নামে দোষ দিয়ে দিলে ওর শাস্তি কমে যাবে। ওয়াও, এখনো তোমার ব্রেন চলতেই থাকছে, এখনো তুমি নিজেকে বাঁচানোর জন্য প্ল্যান বানিয়ে যাচ্ছ। ইউ নো হোয়াট বনলতা, তোমার শাস্তি হওয়া দরকার আছে। এই শাস্তি তো আমি কোনোদিন ঠিক করে দিতে পারবো কিনা জানি না, কিন্তু অন্য যদি কেউ দেয় আমি প্রতিবাদও করবো না। ও কি রে লাজু, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, হস্টেলে 3 দিন অকারণ ক্লাস কামাই করা হয়েছে, কাল থেকে কলেজ আছে। এই লাজু, তুই ফের কলেজ যাবি এত কিছুর পর? না না, একদম না।
রাজু, আমি তোকে বলে দিচ্ছি, এই কলেজে যাওয়া, ডাক্তারি পড়া, এইসব যদি মাথা থেকে না তাড়াস, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি যা খুশি করো। তোমার কিছুর সাথে আমার যাতে আর কোনো সম্পর্ক না থাকে সেই কাজটা আমি এবার করব। মানে তুই কি বলতে চাইছিস? এই কোন পটো পটো করে কথা কইছো কেন? যা ঘরে যা। আরে ব্যাগ ঝুলিয়ে উনি নাচতে নাচতে বাইরে চলে এলেন। স্বামী তো মরেনি, বেঁচে তো আছে। তাহলে সে যখন কোনো কথায় বারণ করেছে, তার কদর নেই কো? হ্যাঁ গো কমলাদি, তোমার ছেলের বউয়ের কাণ্ড কান্ডাকার কি গো? স্বামী জল জ্যান্ত বেঁচে আছে, আর সে কিনা সাদা শাড়ি পরে কালি সিঁথিতে ঘর থেকে বেরিয়ে এলো। এতে তো স্বামীর অমঙ্গল হবে গো। লক্ষ্মী বোন আমার, ও ছোট বউ, তুমি ঘরে গিয়ে সিঁদুরটা পরে এসো না। তোমাকে এইভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না তো। যেই স্বামী তার বউয়ের কল্যাণ অকল্যাণ নিয়ে ভাবে না, সেই বউয়ের কোনো দায় নেই তার স্বামীর কল্যাণ অকল্যাণ নিয়ে ভাবা। কি এত বড় কথা? মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি। আমি করলে না অকল্যাণ নিয়ে তুমি ভাববে না গো? না, ভাববো না। অনেক ভেবেছি, এখন ভেবে ঠিক করেছি যে ওকে আমি আর স্বামী মানব না। আরে বাবা, এই মেয়ে তো খুব দেশ দেখছে। হ্যাঁ, স্বামী শ্বশুরের ভিটেতে দাঁড়িয়ে স্বামীকে অস্বীকার করছে না। কি বললি? কি বললি তুই? হ্যাঁ মেয়ে, বেয়াদব মেয়ে, কি বললি তুই? সুদেব তো স্বামী নয়। হ্যাঁ, তুই ওকে মানবি না? হ্যাঁ, সেইটাই বললুম। ও মা, বাবা, লাজু কি বলছে গো? নিজ্ঞাত আমি যখন গড়ে ছিলাম না, তখন লাজুকে পেঁচোয় পেয়েছে। এই লাজু, কি বলছিস তুই? লাজু, আমি তোর স্বামী, তোর প্রভু। না, তুমি আমার প্রভু না। কোনো স্বামী কেন, কেউ কারোর প্রভু হয় না।